নমস্কার বন্ধুরা, আমি জগন্নাথ ক্রিয়েটিভ ইন্ডিয়ার কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আপনাদের ক্লাস নেব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার আগে আমি কতগুলো কথা বলে নেব। যাদের ধৈর্য আছে, সময় আছে, তারা ক্লাসটা করবেন, আর যাদের ধৈর্য নেই বা সময় নেই তারা ক্লাসটা করবেন। আর তার আগে আমি আপনাদের বলে দিই, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। আর পুরো ভিডিওটা শোনার পর আপনাদের যদি কোনো কমেন্টস বা কোনো কোয়ারিজ বা কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টসে লিখে দিতে পারেন। আমি পরের ভিডিওতে চেষ্টা করব সেই কমেন্টসের উত্তর দেওয়ার। দেখুন, ভিডিও আমি অনেক কমপ্লিকেটেড করলে করতে পারি, কিন্তু ভিডিও কমপ্লিকেটেড করলে কি হবে যে আপনাদের মাথায় ঢুকবে না। আমি খুব সোজা পথে আপনাদের ক্লাসগুলো পড়াতে চাই। যারা শেয়ার মার্কেটে সাকসেস হতে চান বা যারা শেয়ার মার্কেটে পয়সা রোজগার করতে চান, স্বনির্ভর হতে চান, স্মার্ট বিজনেস করতে চান, তাদের জন্য শেয়ার মার্কেট ওয়েলকাম। কিন্তু কখনো ভাববেন না যে শর্ট টাইমে কোনো কিছু হয়ে যাবে। আপনাকে কিন্তু মার্কেট শিখতে হবে। যদি না শিখে আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার লস হবে। যেরকম আপনাকে যদি একটা গাড়ি না শিখে ড্রাইভ করতে দেওয়া যায় তাহলে কি হবে ব্যাপারটা, যে অ্যাক্সিডেন্ট হবে, তখন ঠিকঠাক জিনিসটা হবে না। সেই জন্য আপনারা আগে মার্কেটটা শিখুন। আমি এক এক করে প্রত্যেকটা ভিডিও সিস্টেমেটিক করেভাবে করছি এবং একদিন দুদিন পর পর ভিডিওগুলো ছাড়ছি। নাম্বারিং দেখলে বুঝতেই পারবেন, সেই জন্য প্রত্যেকটা নাম্বারিং আপনারা দেখে নেবেন। এবং ভিডিওটা একবার দেখলে হবে না, কারণ আমাদের ছোটোবেলাকার কথায় চলে যাই। দেখুন, যেমন একটা পড়া আমরা একবার পড়লে সেটাকে আমরা যথেষ্টভাবে ব্রেনে নিতে পারি বা সেভ করতে পারি না। একবার পড়ার পর আরও দুবার তিনবার আমাদেরকে পড়তে হয়, তবে ব্রেনে একটা সেভ হয়। সেই কারণে আপনাদের সবাইকে বলবো, যখন মাথা আপনাদের শান্ত থাকবে, ধৈর্য থাকবে, অর্থাৎ শোবার আগে রাত্রে ভিডিওটা দেখুন। আমি খুব অল্প সময়ের মধ্যে করব, আর সকালবেলা উঠে পারলে একবার দেখবেন যারা মার্কেটে রোজগার করতে চান, আর পরে যে কোনো দিন একবার দেখে নেবেন। এই তিনটে টাইম যদি আপনারা দেখতে পারেন, দেখবে মার্কেট আপনাকে ওয়েলকাম করবে। আরে মার্কেট আপনাকে পয়সা দেবে না, দেবে কাকে? আপনি যদি শিখতে পারেন ঠিক মতো, মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবেই দেবে। তার আগে আপনাদের মার্কেটটা শিখতে হবে। আজকের আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে শেখাবো, কিন্তু আপনারা এটা ভাবতেই পারেন, অনেকে তো আছেন যারা জানেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আগে লাইন চার্ট প্যাটার্ন আছে প্লাস বার চার্ট আছে, কিন্তু এগুলো দুটো ছেড়ে কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? দেখুন, লাইন চার্ট যদি আপনাদের দেখানো যায়, আপনারা দেখবেন লাইন চার্ট কীরকম হয়, যে সারাদিন যে মার্কেটটা হলো সেই মার্কেটটা শুরু থেকে শেষ অবধি একটা পয়েন্টে কানেক্টেড থাকে। আবার নেক্সট দিন যখন মার্কেট শুরু হয়, সেই শুরু থেকে শেষ অবধি আর একটা পয়েন্ট কানেক্টেড থাকে। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তের যে ভাইব্রেশন বা ভলিউম ঠিক পরিষ্কার নয়। সেই জন্যে আমাদের কাছে ক্যান্ডেলস্টিকটা এত জনপ্রিয়তা অর্জন করেছে বা পপুলারিটিটা করেছে। যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করবো না, চলে আসুন আমরা সোজাসুজি ক্যান্ডেলস্টিকে চলে যাই। ক্যান্ডেলস্টিক অনেক রকম রয়েছে। আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, আবার মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এবং প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে মার্কেটের ট্রেন্ড দেখানো হয়েছে। টেকনিক্যাল অ্যানালিসিস এমন প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকে মার্কেটের ট্রেন্ড দেখিয়েছে, এবং কিভাবে আপনি ক্যান্ডেলস্টিকের মাধ্যমে বাই বা সেল করতে পারেন বা এন্ট্রি এক্সিট করতে পারেন, সেগুলোরও ব্যাপার রয়েছে। তবে সেগুলো আমি পরে শেখাবো। আগে আপনাদের আমি প্রত্যেক দিন এক একটা ক্যান্ডেলস্টিকের বিবরণ দেব, এবং এটা আপনারা মুখস্থ করবেন। একটা কেন দেবো? দেখুন, আমি একদিনে 10টা দিতেই পারি, কিন্তু একটা দিলে মানুষ অল্প অল্প করে নিন। আপনাদেরও ওয়ার্কিং লাইফের মধ্যে এটাকে আস্তে আস্তে ইনভলভ করুন। আর একটা খেয়াল করবেন, যারা পেপার ট্রেড করেন তাদের জন্য আমি একটা উপদেশ দিচ্ছি। দেখুন, পেপার ট্রেড করে কিন্তু মার্কেটে কিছুই শেখা যায় না। কারণ আপনি ধরলেন পেপার ট্রেড করলেন, পেপার ট্রেড করে আপনার কি সাইকোলজির সঙ্গে মার্কেট অ্যাটাচ হলো? আপনি একটা জায়গায় করলেন, লস হচ্ছে দেখে গেলেন, লস হচ্ছে দেখে গেলেন, কিন্তু যখন আপ হলো আপনি তবে ছাড়লেন। কিন্তু সাইকোলজি অফ মানি যে বইটা রয়েছে, আপনারা পারলে পড়ে নেবেন। মর্গান হোসেলের মনে হয় লেখা, সাইকোলজি অফ মানিতে টোটাল ব্যাপারটা বলা রয়েছে। যাই হোক, আজকে চলে আসুন, আমি চলে আসি মারুবুজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমত আপনাদের বলি ক্যান্ডেলস্টিক কেমন হয়। ক্যান্ডেলস্টিক দু রকমের হয়, একটা হলো বুলিশ ক্যান্ডেল, একটা হলো বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল কথাটা এসছে বুল থেকে, মানে ষাঁড় যেমন গুটিয়ে মাথাটা ওপর দিকে তোলে,
ঠিক সেইভাবে মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে যায় বুল ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল। আবার বেয়ারিশ ক্যান্ডেল কোথায় থেকে এসে, বেয়ার থেকে এসে বেয়ারিশ ক্যান্ডেল। যেমন বেয়ার পা দিয়ে মাটি আঁচড়ে আঁচড়ে নিচের দিকে নামে, ঠিক সেই রকম মার্কেটও নিচের দিকে নামে বেয়ারিশ ক্যান্ডেল থেকে। এইভাবে বেয়ার আর বুল হয়েছে। এবারে আপনাদের বোঝাই বুল ক্যান্ডেল কাকে বলে অর্থাৎ বুলিশ ক্যান্ডেল কাকে বলে। বুলিশ ক্যান্ডেল তাকে বলে মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে ক্লোজ যদি আপনার ওপেনের হাইয়ে দেয় তাহলে সেটা হবে বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল। আর বিয়ারিশ ক্যান্ডেল কাকে বলে, মার্কেট যেখানে ওপেন হবে, ওপেনের পর সারাদিন মার্কেট করার পর ওপেনের নিচে যদি লোতে ক্লোজ দেয় তাহলে মার্কেট হবে বেয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ তারপর নিচে যাবে। কিন্তু শুধুই যে মার্কেট বুলিশ ক্যান্ডেল হলো মানে মার্কেটের ট্রেন্ড ওপরে আছে বা বেয়ারিশ হলো মানে মার্কেটের ট্রেন্ড নিচে আছে তা কিন্তু নয়। এর সঙ্গে টাইম ফ্রেম অ্যাটাচমেন্ট আছে। টাইম ফ্রেমটা আপনাদের পরে বলবো, কিন্তু আজকের আপনাদের আমি মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে বলি। প্রথমে বলি মারুবুজু কথার মানে কি। মারুবুজু কথার মানে হলো বোল্ট, যে ক্যান্ডেলের শুধুমাত্র বডি থাকে, ওপর নিচে কোনো শ্যাডো বা লেগস বা উইংস থাকে না, সেইটাকে বলা হয় মারুবুজু। অর্থাৎ মোদ্দা কথায় যেমন যেসব মানুষদের মাথায় চুল নেই সেই রকম আপনি ভাবতে পারেন বোল্ট ম্যান। তা আসুন আমি চার্টে আপনাদের নিয়ে যাই কিভাবে চার্টে জিনিসটা কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি দুটো এনেছি, যেটা হচ্ছে একটা গ্রিন বুলিশ ক্যান্ডেল আর একটা রেড বেয়ারিশ ক্যান্ডেল। আপনারা দেখতে পাচ্ছেন মারুবুজু ক্যান্ডেলটার দেখুন কোনো লেগস নেই, শুধুমাত্র বডির ওপরে দেখুন যেখান দিয়ে ওপেন হয়েছে ওটাই লোয়েস্ট লো আর ওটাই ওপেন, আর যেখানে ক্লোজ হয়েছে ওটাই হাই ওটাই ক্লোজ। এইটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল অর্থাৎ এখানে বায়ার্সরা প্রচণ্ড পরিমাণে মার্কেটকে তুলে নিয়ে গেছে, সুযোগই দেয়নি সেলার্সদের কোনো কাজ করার জন্য, বায়ার্স হাবি হয়ে গেছে। আবার অপোজিটে দেখুন বেয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে কোথায়, এই রকম জায়গায়। আপনাকে যেখানে বেয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে ওপেনটাই দেখুন হাই, ওপেনের ওপরে কিন্তু কোনো লেগস তৈরি করেনি। আবার দেখুন নিচে ক্লোজ হয়েছে, ক্লোজে কিন্তু কোনো লেগস তৈরি করেনি, ক্লোজটাই লো। এইভাবে বেয়ারিশ ক্যান্ডেল আর বুলিশ ক্যান্ডেল মানে মারুবুজু তৈরি হয়। কিন্তু মারুবুজু আরও 3 রকমের প্যাটার্ন রয়েছে, সেটা আমি ওই প্যাটার্নটাও আপনাদের আমি দেখিয়ে দিই। মারুবুজু প্রথম এই প্যাটার্নটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। সেকেন্ডলি দেখুন এই প্যাটার্নটা আপনি বেয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেলটা দেখুন আপনারা কিভাবে তৈরি করেছে। মারুবুজু এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, ওপেনটা করেছে এই জায়গায় এবং ওপেন করে কিন্তু লো মারেনি, সোজা বায়ার্স এখানে মার্কেটকে টেনে তুলে নিয়ে গেছে। টেনে তুলে নিয়ে গিয়ে একটা হাই করেছে, হাইয়ের সামান্য নিচে একটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লোজ দিয়েছে, অর্থাৎ ওপরে সামান্য একটা লেগস তৈরি করেছে। আবার ঠিক সেরকম উল্টো দিকে দেখুন বেয়ারিশ ক্যান্ডেল রেড, এখানে এরকম জায়গায় মার্কেট কিন্তু ওপেন করেছে। ওপেন করার পর হাই ওপেন সেম করেছে, তারপরে দেখুন সেলার্সরা কীভাবে মার্কেটকে সোজা নিচে নামিয়ে নিয়ে এসছে এবং নিচে নামানোর পর সামান্য ওপরে ক্লোজ দিয়েছে, অর্থাৎ এটাকেও আমরা মারুবুজু বলব। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, মারুবুজু সবসময় না লম্বা লম্বা হয়, ছোট বডি হয় না, লম্বা বডি হয়, কিন্তু লেগস বা শ্যাডো থাকে না বললেই চলে। এই হলো মারুবুজু। এবারে আমি আপনাদের চার্টে কিছুটা দেখাই। চার্টে দেখুন আপনাদের চার্টটা আপনাদের খুলেছি, এবারে চার্টে আপনি দেখুন মারুবুজু কিভাবে প্যাটার্ন তৈরি হয়। এই দেখুন এইটা দেখুন মারুবুজু প্যাটার্ন তৈরি করেছে, কিন্তু মারুবুজু প্যাটার্ন এখানে যেমন তৈরি করেছে কিন্তু এখান থেকে সামান্য ওপরে উঠেছে, ওঠার পর ফেলে দিয়েছে। তার কারণ আমি আপনাদের টাইম ফ্রেমের কথা বলেছি যে টাইম ফ্রেমও একটা ফ্যাক্টর রয়েছে, কিন্তু এই মারুবুজুটা এখানে তৈরি করার পরেও এটা অন্তত 1 থেকে 2% দেখবেন দিয়েছে, অর্থাৎ আপনি 1 থেকে 2% আরামে আপনি ইয়ে করতে পারেন। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করুন, মারুবুজু যখন এটাকেও আমরা মারুবুজু বলতেই পারি, কারণ এই ক্যান্ডেলটাও খুব বড়, বায়ার্স প্রচণ্ড পরিমাণে হাবি হয়েছে। এবারে দেখুন এই ক্যান্ডেলটা তৈরি করেছে কোথায়, একদম মার্কেটের বটমে। এই মার্কেটের বটমে যখন মার্কেট তৈরি হয় তখন মার্কেট ট্রেন্ডটা কিন্তু অনেকটা থাকে,
কারণ কেন বলছি অনেকটা থাকে, মার্কেটটাকে দেখুন এরপর সোজা তুলে নিয়ে গেছে কেমন করে, পরপর তুলে, কারণ এখানে বায়ার্স এতটা পরিমাণে হাবি ছিল যে এখান থেকে মার্কেট তুলে নিয়ে গেছে। এই হচ্ছে বায়ার্সের হাবি হওয়ার ব্যাপার, যে মারুবুজু ক্যান্ডেল কাজ করে কি। মারুবুজু ক্যান্ডেল দুর্দান্ত কাজ করে, এইভাবে চার্টে আপনাদের দেখালাম। এরপরে আরও যদি চার্ট আপনাদের নিয়ে যাই দেখবেন এরকম প্রচুর আছে। দেখুন এইখানেও আপনাদের দেখাই, এইখানেও দেখুন একটা মারুবুজু প্যাটার্ন তৈরি করেছে। এই মারুবুজু প্যাটার্ন যখনই তৈরি হবে তখনই ভাববেন মার্কেট একটা ভালো আপ মুভ দেবে, কিন্তু যদি আপনারা সেটা ডাউনে পান তো খুব ভালো, কিন্তু আপে পেলে যতটা সম্ভব সেখানে ঢোকার চেষ্টা করবেন, কারণ টপে যদি মারুবুজু তৈরি হয় সেখানে কিন্তু আপনাদের একটা মার্কেট ওপরে যাওয়ার চান্সের সম্ভাবনাটা খুব কম থাকে। সেই ক্ষেত্রে মারুবুজু প্যাটার্ন সেখানেই তৈরি হবে যেখানে বটমে মারুবুজু প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে আপনারা এন্ট্রি নেবেন, নাহলে একটু অপেক্ষা করবেন। মার্কেট পুরোটা ধৈর্যের, রোজ নতুন নতুনভাবে মার্কেট হবে। আর আরেকটা জিনিস বলেছি, এটা তো আপনাদের বলেছি মারুবুজু প্যাটার্ন, এরকম মারুবুজু প্যাটার্ন দেখুন এখানেও একটা তৈরি করেছে। এই প্যাটার্নটা যখন হয়েছে দেখুন আপে বেশি যায়নি, কারণ এটা তৈরি হয়েছে আপে। এইভাবে মারুবুজু প্যাটার্নের কাজ হয়। এবারে আপনাদের বলি মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সম্বন্ধে বুঝিয়েছি, আপনারা বারবার দেখুন এবং বারবার দেখার পর সেটাকে রেডি করার চেষ্টা করুন এবং মার্কেটটাকে অবজার্ভ করবেন। মার্কেটটাকে কখনো কিন্তু আপনি ইচ্ছা হলো যে যা ইচ্ছা তাই করবো তা কিন্তু নয়, মার্কেটটাকে অবজার্ভ করুন, এটাকে বারবার দেখুন। মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টসে বলে পাঠাবেন, আমি পরের বার আশা করি আপনাদের আরও ভালো করে পরের ভিডিওগুলো দেবো। আজকের এই অবধি থাক, নমস্কার, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গুড ক্যারিয়ার অফ ইয়োর লাইফ।